মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশাল সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ এবং এই অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা দরকার বলেও মনে করেন ড. ইউনূস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া হবে। তার অর্থ এই নয় যে অন্যান্য সরকারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও কালক্ষেপণ করবে, বরং যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা যায় ততই মঙ্গল। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা হান্নান শাহর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনারও দাবি জানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 12টি সিটি কর্পোরেশন এবং ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 3টি পার্বত্য জেলা ছাড়া বাকি 61টি জেলা পরিষদ সদস্যদেরও অপসারণ করা হয়েছে। জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে 13 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশন এবং 323টি পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছিল। একই দিন অপসারণ করা হয়েছিল দেশের 60 জেলা পরিষদের চেয়ারম্যানদের। তারপর এসব পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পশ্চিম তীর ও গাজায় রক্তপাত বন্ধ করতে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি অবিলম্বে গাজা যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বলেন, গাজায় যা ঘটছে তার জন্য সমগ্র বিশ্ব দায়ী। এদিকে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। ইসরায়েলি হামলায় সম্প্রতি বাস্তুচ্যুত হয়েছেন লেবাননের 1 লাখের বেশি মানুষ। ভারতের সাথে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট করতে নেমে 107 রান তুলতে 3 টপ অর্ডারকে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নামে টাইগাররা। বৃষ্টি এবং আলো স্বল্পতার কারণে 35 ওভারেই প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়ার। সিরিজের দ্বিতীয় টেস্ট হচ্ছে ভারতের কানপুরে। এর আগে চেন্নাইতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে জয় পেয়ে এগিয়ে আছে স্বাগতিকরা।